সালামু আলাইকুম জনগণ, আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমরা যে সংবাদটি নিয়ে কথা বলবো বা আপনাদের মতামত দেখার চেষ্টা করব, সেই সংবাদটি হলো লন্ডনের পাবলিক বাসে দেখা গেল তারেক রহমানকে। আমরা সবাই জানি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডনে বসবাস করছেন। তার তিন চারটি ছবি ভাইরাল হয়েছে গত কিছুদিন আগে। সেই ছবিগুলো গণমাধ্যমে প্রচার করা হয়েছে এবং বলা হয়েছে তিনি খুব সাধারণ জীবনযাপন করেন। সেই প্রেক্ষিতে সাধারণ জনগণের, আপনাদের জনতার মতামত আমরা দেখার চেষ্টা করব। আমরা প্রথমে রিয়েকশন দেখে নেব। 2,22,000 রিয়েকশন আছে। 2,22,000 রিয়েকশনের মধ্যে 1,07,000 রিয়েকশন হা হা, 83,000 লাইক রিয়েক্ট। আরও অনেকগুলো রিয়েক্ট আছে এখানে। আমরা দেখলাম যে মোর দেন 50%, আমরা দেখলাম যে মোর দেন 50% রিয়াকশান হাহা রিয়াক্ট। তার মানে মানুষ এটাকে আসলে খুব ভালোভাবে নেয়নি, অ্যাজ এ জোকস এটাকে গ্রহণ করেছে, খুব ভালোভাবে গ্রহণ করেনি। আমরা মন্তব্যের ঘরে যাব। মন্তব্যের ঘরে এম এস সাদ লিখেছেন, হেডম থাকলে বাংলাদেশে ঘুরে প্রমাণ করুক সে জনতার নেতা। তিনি বলতে চেয়েছেন যদি আপনার সক্ষমতা থাকে তাহলে বাংলাদেশে ঠিক সে এমনি করে পাবলিক বাসে চলাচল করে দেখাতে উনি বলেছেন। আরেকজন ভাই লিখেছেন, ওনার নামটা আরবিতে আমরা পড়তে পারছি না, তবে তিনি লিখেছেন তো উনি লন্ডনে এমন কি যে বিমানে উঠবেন? এসব নাটক পাবলিক খায় না প্রিয়, আহারে আবেগ ব্যবসার জন্য আমরা সেরারে। তিনি বলতে চেয়েছেন যে লন্ডন আমরা জানি এটা ইউরোপের একটা কান্ট্রি, আর সেখানে মোটামুটি সবাই উন্নত জীবনযাপন করে এবং সেখানে তারেক রহমান তিনি একজন প্রবাসী হিসাবে আছেন, কারণ দীর্ঘ 17 বছর বাংলাদেশে বিএনপির তেমন কোনো সফলতা নেই এবং বিএনপি সরকারের সাথে সম্পৃক্ত নয়। অতএব তাকে সেই সাধারণ জীবনযাপন করাটাই তার জন্য শ্রেয় তিনি মনে করছেন এবং তিনি বলছেন এটা আবেগ নিয়ে একটা ব্যবসার মতো একটা মত প্রকাশ করেছেন তিনি। এস এম বাবর লিখেছেন, আমরা জানি ইউরোপ বা ইংল্যান্ড ভিআইপি বলে আলাদা করে কিছু নেই, এখানে প্রত্যেকে নিজের কাজের মাধ্যমে সম্মানিত হোক সে যে পেশাতেই জড়িত। এই দেশগুলোতে কার্যত কোনো কর্মহীন মানুষ নেই, সবাই কোনো না কোনো কাজে নিয়োজিত এবং এই পরিশ্রমী মানসিকতাই তাদের সমাজ গঠন করেছে। তাই ইউরোপের কাজ করাটাই স্বাভাবিক ও সম্মানের বিষয় এবং যারা কাজ করেন তারাই প্রকৃত অর্থে সমাজের গর্ব। তিনি বলতে চাচ্ছেন ইউরোপে আমরা যতটুকু জানি ওইখানে খুব বেশি একটা বলে ভিআইপি শব্দটা খুব কম ব্যবহার হয়, তিনি বলতে চাচ্ছেন। আর ওইখানে সবাই কাজ করে খায়, কর্ম করে খায়, ওখানে কেউ বেকার নয় এবং সেই কারণেই তারা এত উন্নত, তিনি বলতে চাচ্ছেন। এমডি আবু বক্কর সিদ্দিক লিখেছেন, পাবলিক টয়লেটে যাওয়ার নিউজের অপেক্ষায় আছি। তিনি একটু স্যাটায়ারলি একটা জোকসের মতো বলেছেন। মোর্শেদ শিকদার লিখেছেন, লন্ডনে তো চড়ে, দেশে এসে একদিন চড়তে বলেন। তিনিও সেই একই রকম মন্তব্য করেছেন, লন্ডনে যেমনভাবে পাবলিক বাসে আপনি চলাফেরা করছেন ঠিক তেমনিভাবে বাংলাদেশে এসেও পাবলিক বাসে চলাফেরা করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি জনমানুষের নেতা। মোহাম্মদ কামরুজ্জামান লিখেছেন, অবাক হওয়ার কিছু নেই, লন্ডনে পাবলিক বাস আর আমাদের দেশের বিমান সমান। তিনি লন্ডনের পাবলিক বাসকে আমাদের দেশের বিমানের সাথে তুলনা করে কথা বলছেন। মাফি মাহমুদ লিখেছেন, পাবলিক বাসে একমাত্র যাত্রী এআই কারিশমা আছে কিনা বের করা দরকার। তিনি বলতে চাচ্ছেন যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেগুলো এআই ক্রিয়েট কিনা সেটা দেখার কথা বলেছেন। না ভাই, এটা আমার যতটুকু ধারণা, আমরা যতটুকু দেখেছি এগুলো এআই না, হয়তো ফটোশ্যুট করেছে এবং একটা প্ল্যান করে করা হয়েছে বলে আমার মনে হয়েছে। ইলিয়াস এইচ সানি লিখেছেন, জনগণের নেতা জনগণের কাতারে, মাশাআল্লাহ। তিনি প্রশংসাই করেছেন, তিনি তারেক রহমানের প্রশংসা করেছেন এবং বলেছেন তিনি জনগণের নেতা। মুজাম্মেল মনোয়ার লিখেছেন, লন্ডনের মন্ত্রীরাও পাবলিক গাড়িতে চড়ে। তিনি বলতে চাচ্ছেন যে লন্ডনের এমপি মন্ত্রীরাও পাবলিক গাড়িতে চলে। এমডি মিজানুর হক লিখেছেন, তো এখানে কি ভিআইপি কার রাখবে তার জন্য? তিনি বলতে চাচ্ছেন যে এখানে কি তার জন্য ভিআইপি কার রাখবে, মানে ভিআইপি গাড়ি রাখবে, সেটাই তিনি বলতে চেয়েছেন। সাকিবুল হাসান লিখেছেন, চাটাচাটি শুরু হয়ে গেছে। তিনি স্যাটায়ারলি বলেছেন যে এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি।
এ কে খালেদ লিখেছেন, বাংলাদেশে আইসা এরকম আজমেরি পলাশ বাস দিয়ে 1 মাস অফিস করে দেখান যে দেশের জন্য সব করতে রাজি। এই পিক দিয়ে যে তৈল মারা হচ্ছে, দাম বাড়তে বেশি সময় নাই, ওই দেশের বাসের সার্ভিস বাংলাদেশের ল্যান্ড ক্রুজারের মতো, আর কিছু বললাম না। তিনি বলতে চাচ্ছেন যে যেই বিষয়টা আপনারা প্রকাশ করতে চাচ্ছেন যে লন্ডনে তারেক রহমান খুব সিম্পল লাইফ লিড করছেন, সেখানে তিনি বলতে চাচ্ছেন বাংলাদেশের যে লোকাল বাসগুলো আছে, আমরা যদি ঢাকা সিটিতে দেখি বাসের যে চেহারা দেখলেই আমাদের অনেকটা বিরক্তি চলে আসে, তারপরও আমরা বাধ্য হয়ে বাস ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে বাংলাদেশে এসে কন্টিনিউ 1 মাস আপনি আপনার অফিস করে দেখুন বাসে চড়ে, তাহলে বোঝা যাবে যে আপনি আসলেই জনগণের নেতা। এর বাইরে তিনি কিছু বললেন না। তিনি আরও একটি কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন ওইখানকার বাস সার্ভিস বাংলাদেশের ল্যান্ড ক্রুজার যে গাড়ি সার্ভিস ওইটার মতো আর কি। শাহেদ সারওয়ার শামীম লিখেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ বহু মন্ত্রী এমপি ট্রেনে বাসে যাতায়াত করে, এটা কোনো নিউজ হলো? তারেক জিয়া এই নিউজ দেখে লজ্জা পাইব। তিনি বলতে চাচ্ছেন যে ব্রিটিশ যে সরকার, সেখানকার সরকার এমনকি অনেক এমপি মন্ত্রীরাও পাবলিক বাস এবং পাবলিক ট্রেন ইউজ করেন। তারেক জিয়াকে যদি এই নিউজ দেখেন তাহলে তিনি লজ্জা পাবেন। মুস্তাক আহমেদ স্বপন লিখেছেন, জিয়া পরিবারের সকলেই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। হ্যাঁ, এটা অনেকটাই কথাটা ভালো বলেছেন যে আমরা জিয়া পরিবারকে দেখেছি, জিয়া পরিবারের সদস্যরা যারা, তারা খুব মোটামুটি একটা সামাজিক লাইফ লিড করেন, এটা আমরা দেখেছি। যেমনটা আমরা যদি খেয়াল করি, যাক আমরা এই আলোচনাটা পরে রাখছি। সাইমুম জাফর ইকবাল লিখেছেন, ক্যামেরার পিছনে ছিল কয়েক ডজন বডিগার্ড। তিনি বলতে চাচ্ছেন যে তারেক রহমান যেই ছবিগুলো শ্যুট করেছেন সেই ছবিগুলোর পিছনে কয়েক ডজন বডিগার্ড ছিল বলে তিনি মন্তব্য করছেন। রহমতুল্লাহ লিখেছেন, লন্ডনে তারেকের চেয়েও বড় লোক সাইকেল চালিয়ে অফিসে যান। তিনি বলতে চাচ্ছেন যে লন্ডনে তারেক রহমানের চেয়েও ধনী ব্যক্তিরা সাইকেল চালিয়ে থাকেন, সাইকেল চালান। এমডি জাহায়দুল ইসলাম লিখেছেন, উনি লন্ডনের নেতা নন, একজন আশ্রিত প্রবাসী মাত্র। তিনি বলতে চেয়েছেন, তার কথাটা খুব সুন্দর একটা মন্তব্য করেছেন, ছোটোর মধ্যে খুব সুন্দর একটা মন্তব্য করেছেন যে তারেক রহমান, আমরা দেখলাম যেদিন এই ছবিগুলা সর্বপ্রথমে, আমি যদি ভুল না করে থাকি, বিএনপির মিডিয়া সেল থেকে ভাইরাল হয় এবং সেই মিডিয়া সেলের ছবিগুলোকেই সোর্স হিসেবে ধরে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া, জাতীয় মিডিয়াগুলো, প্রত্যেকটা মিডিয়া তাদের নিজ নিজ প্রোফাইলে কিংবা নিজ নিজ ওয়ালে তারা পোস্ট করেছেন এবং সংবাদ হিসেবে প্রকাশ করেছেন তার সাদাসিধে জীবনযাপন নিয়ে। আমরা বেশি আর মন্তব্য নিচ্ছি না, এখানে আমরা খেয়াল করছি যে 37,300 মন্তব্য আছে, তার মধ্যে আমরা অল্প কিছু মন্তব্য নিলাম যেগুলো সামনে ছিল। আর সেক্ষেত্রে আমরা যা দেখলাম যে মন্তব্যটাকে যেই ছবিগুলো ভাইরাল হয়েছে সেই বিষয়টাকে মানুষ খুব ভালোভাবে নেয়নি। তবে হ্যাঁ, তা বিএনপির যারা সাপোর্ট করে, বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী, তারা এটাকে খুব ভালোভাবেই মার্কেটিং করছে বা খুব ভালোভাবে ব্র্যান্ডিং করছে বিষয়টাকে, তারা ভালোভাবে নিচ্ছে। বা আমরা রিয়েক্টের ঘরেও দেখলাম যে মোটামুটি ভালো রিয়েক্ট আছে, মিশ্র প্রতিক্রিয়া বলতে পারি আমরা, তবে নেগেটিভ প্রতিক্রিয়াটা একটু বেশি। তো সেক্ষেত্রে আমি যদি আমার মন্তব্য রাখি, সর্বশেষ পর্যায়ে যদি আমি আমার মন্তব্য রাখি, তারেক রহমান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অবশ্যই বাংলাদেশে তার একটা অবস্থান আছে, কিন্তু লন্ডনে তিনি ওইখানে, আমরা যতটুকু সংবাদ মাধ্যমে জেনেছি, তিনি ওইখানে আশ্রিত আছেন, রাজনৈতিক আশ্রয় আছেন। সেই পরিস্থিতিতে তার জীবন চলাচলটা সিম্পল হওয়াটাই উচিত বলে আমরা মনে করি। তবে তারপরেও বর্তমান এই ডিজিটালাইজেশনের যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে, আমরা কিছুদিন আগেও দেখেছি যখন আমাদের বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া যখন লন্ডনে যান, তখন তাকে রিসিভ করতে কি গাড়ি নিয়ে এসেছে এটাও কিন্তু সাধারণ মানুষ দেখেছে, কিছুদিন আগেই দেখেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, তিনি যখন লন্ডনে গেলেন, তার সাথে দেখা করার জন্য তিনি কিভাবে দলবল নিয়ে এসেছেন সেটাও কিন্তু সাধারণ জনগণ দেখেছে। তো এই পরিস্থিতিতে এই পর্যায়ে এসে এমন একটা পাবলিসিটি, এমন একটা মার্কেটিং করার প্রচেষ্টা, আসলে আমার মনে হয় এটা ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছুই না। আর এভাবে ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে আসলে দলের সম্মান ক্ষুণ্ণ হওয়া ছাড়া আর এর চাইতে ভালো কিছু আসলে আমি দেখি না। কেন? কারণ আমরা কিন্তু বেশি দূরে নয়,
2 মাস বা 3 মাস আগেও দেখেছি প্রধান উপদেষ্টার সাথে যখন তিনি দেখা করতে এসেছেন তখন তিনি কিভাবে এসেছেন। আর এই পাবলিসিটিটা তখনই সামনে আসলো যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন নেতারা যে তারেক রহমান যে লন্ডনে জীবনযাপন করছেন তার আয়ের উৎস কী সেটা নিয়ে একটা বিতর্ক চলছিল। এই বিতর্কের মাঝে তারা ওই বিতর্কটাকে কাভার আপ করার জন্য হয়তোবা এই পাবলিসিটি স্টান্টটা নিয়েছেন। তবে এটা হিতে বিপরীত হয়েছে বলে আমি মনে করি। আপনি কি মনে করেন আমাদের ভিডিওর মন্তব্যের ঘরে জানিয়ে যাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আয়োজন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।